যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িরা দেখো, যেখানে আল্লাহ বেজার জানটা বের হইতে পারে এক পাও সেদিকে তারা বাড়াইতো না। কথা কয় না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন সাহাবায়ে কেরামদেরকে যদি আমরা দেখতাম বলতাম এগুলা সব পাগলের দল, আর সাহাবায়ে কেরামরা আমাদেরকে যদি দেখতেন বলতেন এগুলা সব কাফেরের দল। কি কথা ঠিক না? ঠিক। আর হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহাব্বত। এই জন্য বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, দুনিয়া সম্পর্কে মাঝে মধ্যে একটু মোরাকাবা কইরেন। খালি দুনিয়া দুনিয়া করতে করতে জীবন শেষ কইরেন না। দুনিয়া লাগবে। কোন দুনিয়া? যেই দুনিয়া আল্লাহ খুশি, আল্লাহ রসুল খুশি। কিন্তু যেই দুনিয়া আল্লাহ এবং আল্লাহ রসুল বেজার, সব যদি আপনার পারে ভালো হয় ওই দুনিয়ার দিকে তাকানো যাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে বলছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো, বিশ্বাস রাখো। কেমন ঈমান, কেমন বিশ্বাস? সাহাবায়ে কেরামদের যেভাবে বিশ্বাস ছিল আল্লাহ ধরন বাতাই দিয়েছেন। এই জন্য আল্লাহর কুতুব হুজুর করিম রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে বাজান আপনারা আমাদের জন্য, আমার জন্য একটু দোয়া করেন। আমি পুলসিরাতের উপরে আছি। কুরআন মুজাহিদ মনে আছে? সর্বনাই ময়দান যে আমার জন্য দোয়া করেন, আমি পুলসিরাতের উপরে আছি। তখন আমরা বুঝতাম না আল্লাহর কুতুব কি কয় পুলসিরাতের উপরে। এখন আমি আমিরের দায়িত্ব পালন করি, এখন আমি বুঝি যে কি পুলসিরাতের উপরে আছে। কারণ আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এই যোগাযোগ তো আপনাদের সাথে হয় না, আমার সাথে হয়। আমি বলতে পারি আমাদেরকে কি কি অফার দেয়, কি টাকার খেলা, কি ক্ষমতার খেলা, হ্যাঁ তো আমি জানি, তো আপনারা জানেন। হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দুনিয়া সম্পর্কে চিন্তা করো। দুনিয়া কিন্তু একেবারে ফাঁকি। দুনিয়া নিয়ে কিন্তু, সম্পদ নিয়ে কেউ কিন্তু কবরে যাইতে পারে নাই, কেউ কোনোদিন পারবে না। তবে হালাল উপায় চেষ্টা করো। আমার মালিক দান করলে আলহামদুলিল্লাহ। কথা কয় না? হালাল উপায় যদি আছে আলহামদুলিল্লাহ, কিন্তু হারামের দিকে নজর রাখা, শেষ করছো সব। কথা কয় না? এক শ্রেণী আমার বাজানরা আছে, পর্দারে মা বোনরা আছে, এই মনে মনে কয় কি জানে, যে এখন তো কোনো কায়দা নাই, একটু হারামের ভিতরে লিপ্ত হইয়া পরে আবার তবা টবা করি না। এক শ্রেণী আছে না? এরকম এক শ্রেণী আছে না? এই যদি কেউ ইচ্ছা করে এই কামটা করে, খোদা না কাছে আল্লাহ তবা কবুল না করে, কি ভুলের চোখে কোরআন কারিমের ভিতরে আছে, কেউ যদি ভুলের চোখে ধোকায় পড়িয়া গুনার কাজ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তওবা করো, আল্লাহ মাফ করিয়ে দেবে। কিন্তু তুমি সাজাই এগোজাই ইচ্ছে করিয়ে প্ল্যান করিয়া এইবার গুনার কাজ করবা, এই এবার তুমি এবার মাফ সবাই বুদ্ধি একশো কর, এই শয়তান নিয়ে বুদ্ধি, এত শয়তান নিয়ে বুদ্ধি, শয়তান দেশ। জোরে বলে কথা ঠিক কিনা? একই তো কোরআন কারিমে আয়াত, আল্লাহ বলছেন দুনিয়া এমনভাবে চাকচিক্য করে তোমাদের সামনে উপস্থাপন করে, তোমাদের ওদিকে অন্তর, মন, দেল জুইকে যায়। বিভিন্ন কাঁধে কাঁধে বিভিন্ন ফতুয়া বের হয়, বিভিন্ন ধরনের এই অঙ্ক টিপে টিপিয়া এইবারে একটা বাড়ি করে যে ঠিক আছে, অনেকে কিন্তু মাদ্রাসার টাকা শুনছি এই খরচ করিয়া বলে আবার এই ব্যবসা করে আবার দিয়ে দেবো। এই বুদ্ধি দিয়েছে কেডা? বুঝেন নাই? এই বুদ্ধি দিয়েছে শয়তানে। কেনা দেশে শয়তানে বুদ্ধি দিয়েছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কি আমল ভালো করা লাগবে না? আর আমল ভালো করার জন্য সহি তরিকার সাথে জড়াই থাকা লাগবে না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজানরে ভালো করে পরীক্ষা করে দেখছি, যারা নাকি সহি তরিকার সাথে জড়াইয়া তাদের জীবনকে চালায়,
আল্লাহর ফজল করমে দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও আল্লাহ সম্মানিত করে উঠাবে। আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে দুই ধরনের শত্রুর কথা বলা হয়েছে। একটা হলো জিন শয়তান, আর একটা হলো মানুষ শয়তান। কথা ঠিক না? আর একটা ধোঁকা দেওয়ার জন্য আছে, তাকে বলা হয় নফসে আম্মারা। কথা বলছে, এই জিন শয়তান, মানুষ শয়তান এবং নফসে আম্মারার ধোঁকার থেকে বাঁচার জন্যই এই তরিকার ঔষধ। কথা বলছেন? এই আল্লাহর বান্দারা, জিন শয়তান আল্লাহ বলছেন যে বান্দাবান্দিকে ওয়াসওয়াসা দেয়, গুনার ভিতরে লিপ্ত করায়। জিন শয়তান থেকে বাঁচবেন কেমন? বাঁচার বড় একটা হাতিয়ার ঔষধ হইল আল্লাহর জিকির বেশি বেশি করা, বিশেষ করে ভোরে বৈকালে। অনেকেই কিন্তু এখন জিকির ছাড়িয়ে দিছি। কথা কর না, জিকির না করলে বুঝবেন কেমন মজা রাখি এবং শয়তানের দোকান থেকে কিভাবে বাঁচা যায় কইলেই দেখেন। আর এই হুকুমটাকে আমি দিছি না আল্লাহ দিছি? আল্লাহ আল্লাহ রসুল দিছেন। আল্লাহ রসুল বলছেন যে লা ইয়াযহালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, এক মুহূর্ত তোমার জিহ্বা আল্লাহর জিকির ছাড়া খালি দেখো না। আল্লাহ কি বলছেন? আকসিরু না, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। যেখানে জিকিরের কথা বলছেন সেখানেই বলছেন কাসীরা, বেশি বেশি করো। নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা আলোচনা করার পরে বলতেছেন জমিনের ভিতরে হালাল রিজিক কামাই করার উদ্দেশ্যে তোমরা নামো, কিন্তু ওই হালাল রিজিক কামাইয়ের মধ্যেও আমার জিকির বেশি করো। কি করো? বেশি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন এমন বেশি আল্লাহর জিকির করে হাত্তা ইয়াকুলু মাজনুন, দুনিয়াদার ফাসিক ফুজ্জাররা তোমাদেরকে যেন পাগল বলে। কি বলে? পাগল বলে। তাহলে আল্লাহর জিকির বেশি করা লাগবে। আল্লাহর জিকির বেশি করার মাধ্যমে শয়তান কি হয়? কলবের থেকে দূর হয়, ধোঁকার থেকে বাঁচা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন আর শয়তানু জাসিবুন আলা কলবি বানি আদম ফাইযা যাকারাল্লাহ ফানাসা ওয়া ইযা কাফালা ওয়াসওয়াসা। প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে শয়তান মজবুত হয়ে বইসা বনি আদমকে ওয়াসওয়াসা দেয়, গুনার ভিতরে লিপ্ত করায়। যেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর জিকির করে, ওই জাকিরিনের কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। তাহলে আল্লাহর জিকির করা লাগবে না? আস্তে কয় লাগবে। এই আল্লাহর জিকির ছাড়া ঈমান নিয়ে কবরে যাওয়া কিন্তু মেয়ে একটা অকল্পনীয় একটা ব্যাপার। করে তা কেমন? হাদিসের ভিতরে আসছে যার শেষ হবে কালিমা ফাতা খাল জান্নাত, সে বেহেশতের ভিতরে ঢুকে যাবে। ঠিক কিনা? তাহলে যে যে বেশি বেশি আল্লাহর জিকির করে তার জবান থেকে তো ওইটাই বাইরে না। কুল্লু নাই তারা সে বাইমা ফি হে, যে ভান্ডের ভিতরে যা থাকবে কাজ করলে তাই পড়ে। ঠিক কিনা? তাহলে যে আল্লাহ বান্দাবাদী বেশি জিকির করে মৌতের সময় আল্লাহর জিকিরই বেই যায়। তার বাস্তব বহুত দেখছি আমরা, আম্মাজান কিন্তু পুরো দেখছি। রক মাথার ছিঁড়ে গেছে, হুশ নাই। আমরা বরিশাল কামদের বিচার করে নিয়ে যাইতেছি, কিন্তু জবানে বের হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, হুশ নাই, কিন্তু আল্লাহর জিকির বের হইতেছে। বরিশাল পর্যন্ত নিয়ে গেলাম, আল্লাহর জিকির করতেই আছে। এইবার জবান বন্ধ, আর আল্লাহর বান্দে দুনিয়াতে ফিরে আর আসে নাই, চলে গেছে। আল্লাহ তাকে এই জান্নাতের বাগান, বেহেশতের বাগান বানাই দেব। এইভাবে যত ঘটনা যত জায়গায় শুনছি দেখছি, জাকিরি ঠিক মৌতের পূর্ব মুহূর্তে আল্লাহর জিকির চালু হয়ে যায়। তাই জিকির দরকার আছে না? এরপরে এই যে আপনার মানুষ শয়তান থেকে বাঁচার জন্য সোহবাত অবলম্বন করা লাগবে সাদিকিনদের। কাদের? সাদিকিন বান্দাদের সোহবাত, তাদের সংস্পর্শে থাকলে মানুষ শয়তান থেকে বাঁচা যায়। কথা ঠিক কিনা? কারণ সাদিকিন বান্দাদের সোহবাতের মাধ্যমে একটা খারাপ মানুষ ভালো হয়। ওই যে কবি এক কথায় যে বুঝাইতে যে বলছিলেন না, সোহবাতে সলেহ তোরা সলেহ কুনাদ, সোহবাতে তলেহ তোরা তলেহ কুনাদ, এক জামানা সোহবাতে বা আউলিয়া
বেহতারা সাদ সলে তাআত বেরিয়া গেলে খুশবু এদার হাম্মামে রোজে রসিদাস দাস্তে মাহবুবে বাদাস্তা। কি এই আল্লাহর বান্দারা, সোহবাতের মাধ্যমে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে আপনার মিথ্যাবাজদের সঙ্গে চলবে, অল্প দিনের ব্যবধানে দেখবেন আপনার মৃত্যু হয়ে যাবে। বাস্তব। নাহলে দেখেন না বর্তমানে মিথ্যার ঝুরি কেমনে করছে। আরে মিথ্যা কথা যদি বলতে আছে মনে হয় মুহে একটু বাজে, আল্লাহ কোথার ভয় যদি থাকে এরকম কোনোদিন মিথ্যা কথা বলতে পারে? ডাইরেক্ট বলতেছে কারে মনে হয় যেন স্বাভাবিক বলতে, ও তো আখেরাতের চিন্তাই নাই। কথা ঠিক না? আগের যুগে শুনছি মানুষ মিথ্যা কথা বলার ব্যাপারে খুব সতর্ক অবস্থায় চলতে। আমাদের বরিশালের আছে কাশীপুর করি একটা জায়গার নাম, কাশীপুর, বুঝলেন? এর নাম হয়েছে কাশীপুরের সাক্ষী। কাশীপুরের সাক্ষীটা কি? একটা লোক মার্ডার হয়েছে, মারা গেছে, মানে খুন করছে। এখন একজনের সাক্ষী মানছে, ওই টাকা পয়সা দিয়ে মানছে, কথার কথা কথা বুঝলেন? এখন ও যখন নাকি আদালতে দাঁড় হয়েছে, এখন আগে নাকি কোরআন শরীফ মাথার উপরে দিয়ে বলে সাক্ষী দেবে, শুনছি কথা বলছে। এখন কোরআন শরীফ মাথায়, এখন সাক্ষীটা দেবে কেমনি? মাথায় কোরআন শরীফটা মিথ্যা কইবে তো এখন না, বলবে মিথ্যা, কিন্তু কোরআন শরীফ মাথায় কেমনে কইবে? এই এতটুকু চিন্তা তো ছিল। তা কইতে আছে, স্যার আমি বাজার থেকে হাজিতে করিয়ে মাল নিয়ে আসতেছি, আমার মাথার ভিতরে হাজি, হঠাৎ ওখানে চিৎকার শোনা যায়। আমি সৈন্য হাজিটারে নামাইয়া নিচে রাখছি, ওই কইয়ে কোরআন শরীফটা নিচে রাখছি। কথা বুঝছে? ঘটনা বোঝাটা কি কইছে? মানে ওই কথা বললে কোরআন শরীফ আর কেউ নিচে রাখছে, রাখেই কইতে আছে সারাই ফের দেখি যে অমুকে মারি ফেলাইছে, কোরআন শরীফটা নামাই থুইছে। এই নাম থুইছে কাশীপুরের সাক্ষী। তা আগেও মিথ্যে কথা বলার ব্যাপারে, কোরআন শরীফের ব্যাপারে একটু ভয় ছিল, কিন্তু বর্তমানে যে বলতে আছে মনে হয় যেন ইমানই নাই। কথা ঠিক না? বা ঠিক বলতেছে বলতেছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, এই জন্য সত্যবাদীদের সঙ্গী হওয়া লাগবে। যদি সত্যবাদীদের সঙ্গী হন, ভালো মানুষের সঙ্গী হন, অল্প দিনের ব্যবধানে দেখবেন আপনার কোনো সৎ ব্যক্তি হয়ে যাবেন। বিদেশে শুনছি ঘটনা, বাংলাদেশের একটা লোক চাকরি করে, বলছে এই এখন যেই ফার্মে চাকরি করে, ফার্মের মালিক হচ্ছে এক মহিলা। বলবে তাই মহিলা গরু পালতো, ওই গরুর দুধ বিক্রি করে। হঠাৎ মহিলার একটা গরু মারা গেছে। মারা যাওয়ার পরে এখন যাদেরকে দুধ দিত, দুধ ঘাটতি হয়ে গেছে না, গরুটা মারা গেছে, এখন দুধ তো কম হয়ে গেছে। এখন খুব চিন্তা অস্থির, কেমনে তাকে দুধ দেবে। তো ওই বলে বলছে আমাদের দেশে, ও কইতে আছে কি চিন্তা করে? বলে চিন্তা করি যে এই দুধের ঘাটতি হয়ে গেল, গরু তো মারা গেল, এখন তাদেরকে দুধ দেবো কিভাবে? বলে এত চিন্তা লাগে, ওই ফেরের পানি মিলেই দিলেই তো হয়। মনকে মন দুধ, ফের ভিতরে একটু পানি মিলিয়ে হয় কি? ওই মহিলা নাকি করে সর্বনাশ, মহিলার মাথা রক্ত উঠে গেছে। মহিলা বলে করছে কি, তাড়াতাড়ি যাই ওই অবস্থায় বলে টিকিট কাটছে। টিকিট কিনে ওর গাড়ির মধ্যে চাপ দিয়ে ছাড়ে নাই, মানে ওরা ছাড়ে নাই, গাড়ির মধ্যে উঠাইয়া বিমানবন্দর লই গেছে। বিমানে উঠাইয়া বিমান ওই এয়ারপোর্ট ত্যাগ না করা পর্যন্ত মহিলা ওই এয়ারপোর্ট ত্যাগ করেন না। যখন দেখছে বিমান উড়াল দিছে, এই মহিলা আইসে, জিজ্ঞাসা করে ব্যাপার কি, আপনি প্রেশান হয়ে গেলেন? বলে ও হইল আমার দেশের শত্রু, আমার জাতির শত্রু। বলে তা কেমন? বলে এই আমার নীরের স্বচ্ছ দুধ খাইয়া আমার জাতি ব্রেন পরিষ্কার থাকবে, পেট ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, আর এই স্বচ্ছ ব্রেন দিয়ে আমার দেশ সম্পর্কে চিন্তা করবে, দেশের উন্নয়ন কিভাবে করা যায়। এরপরে এই দুধ খাইয়া আমার জাতি পড়াশোনা করবে, জ্ঞান অর্জন করবে। আর এই ভেজালযুক্ত জিনিস খাওয়ানোর পরে ওই ব্রেন তো তীক্ষ্ণতা থাকবে না, তখন ওর তো ওই মানের ব্রেন তৈরি হবে না। তাহলে ও আমার দেশের শত্রু, জাতিরও শত্রু।
এই জন্য আমি চিন্তা করছি, ওরে আমার দেশ থেকে আউট না করা পর্যন্ত আমার মনে হুঁশ নাই। মহিলা তো আসলে দিন যান না, কিন্তু ওই তবিয়তের কারণে এই পরিবেশ তৈরি হয়েছে। আর বর্তমানে দেখা যায় অনেকে নামাজও পড়ে, আবার রোজার দিনে রোজাও রাখে, আবার মিথ্যাবাদীদের সংস্পর্শে থাইকা তাদের সংগঠন করিয়া সহযোগিতা করে, ওদিকে নামাজও পড়ে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে সহযোগিতা থাকো, অসৎ কাজে বিরোধিতা থাকো। তাই তুমি নামাজ পড়লা, তুমি রোজা রাখলা, আর তুমি অসৎ কাজে সহযোগিতা করলা, অসৎ চোর ব্যক্তিদের সহযোগিতা করলা, জালেম ব্যক্তিদের সহযোগিতা করলা, খুনিদের সহযোগিতা করলা, খারাপের সহযোগিতা করলা, তোমার নামাজের মূল্যটা কি? ওদিকে প্রত্যেক নামাজের ভিতরে আমরা যখন বেতের নামাজ পড়ি, আল্লাহর কাছে আমরা ওয়াদা করি না, ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফসুরুকা আল্লাহুম্মা ইয়াকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি। মালিকের ওয়াদা করি, মালিক যে আপনার বিরুদ্ধাচরণ করে, যে আপনার নাফরমানি করে, তার সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখবো না, তার সাথে আমি কোনো সম্পর্ক রাখবো। তুমিও আদা করতেছো, আর তুমিই তো নাইমে আবার তাদের সহযোগিতা করো। আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি না, আসতে কর। এই জন্য হাদিসের ভিতরে আসছে, অনেক মুসল্লি নামাজ পড়ে ঈমান নাই। কোরআনুল কারীমে আল্লাহ ঘোষণা করে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়ে নামাজি তার জন্য জাহান্নাম। তার জন্য কি? নামাজ পড়ে নামাজি তার জন্য জাহান্নাম। ব্যাপারটা কি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী এসে বলতেছেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলেন যেই আমলগুলো করার মাধ্যমে আমি যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি, জান্নাতে যাইতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিভিন্ন আমলের কথা বললেন। সেই সাহাবী বলতেছেন, আল্লাহ রাসূল আপনি সাক্ষী থাকেন, আপনি যেভাবে বলছেন আমি হুবাহু এইভাবেই আমল করব, এর থেকে বাড়াবো না কমাবো না। সাহাবী রওনা করছে। উপস্থিত সাহাবায়ে কেরাম যারা ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেছেন, তোমরা যদি বেহেশতি লোক দেখতে চাও, তাকে ইঙ্গিত করে বললো দেখে নাও। কথা ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, বাকি রয়ে গেছে আমলের ওয়াজ, কিন্তু সবাই জানি আমল না আসার পিছনে কয়েকটা কারণের ভিতরে একটা হতে পারে আশায় অনেকে দিন রাত্রি কাটায়। আশা। এখন সবে মাত্র 40 বছর বয়স, 100 বছরও তো মানুষ বয়স পায়, কথা কয় না। এখন তো যুবক বয়স, এখন একটা আনন্দ ফুর্তি চিত্ত বিনোদন কইরা দিন রাত্র কাটাবো। যখন বুড়া ভাগে পড়ব, তখন খালেস তওবা কইরা মাওলার ওলি হয়ে যাব। কি করে বলে, আছে না নাই? এ যুবক আমার বাবারা, আমার বাবারা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, নিরিবিলি একটু মুরাকাবা করো। বাজান, তোমার চেয়ে অল্প বয়সের 2-1 মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে গেল কি গেল না? তুমি যে বয়স পাবা, বুড়া হবা, তওবা করবা, এই সুযোগ পাবা বহু দূরের কথা। কথা কয় না? এই বরিশাল ঢাকার সদরঘাট থেকে বরগুনাগামী একটা লঞ্চ ছাড়ছিল, বরগুনা যাইবে। নদীর ভিতরে, পানির ভিতরে, লঞ্চের ভিতরে যখন আগুন ধইরা গেল, ওই ছোট্ট যুবক ছেলে বাপের কাছে মোবাইল করে বলে, আব্বাজান দেখা হবে কিয়ামতের ময়দানে। পুইরা ছাই হয়ে গেল, আর বাপের সঙ্গে দেখা হয় নাই। এই নারায়ণগঞ্জে কিছুদিন আগে দেখছেন, বাজান ফায়ার সার্ভিসের গাড়ি চালাইছে, ড্রাইভার ড্রাইভ করতেছে, ওই ড্রাইভ করা অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এরপর দেখে আর পাওয়া যায় না।
বাজান কে কোন সময় কখন রওনা করবে তোমারও কিন্তু জানা নাই, আমারও কিন্তু জানা নাই। এই আশায় কিন্তু আমাদেরকে শেষ করলো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে স্মরণ করায় দেওয়ার জন্য বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো বাঁচবো, আরো অমুক টমুক সমুক অনেক কিছু করব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আশা তোর আশাই থাকবে, কোনোদিন বাস্তবায়ন করতে পারবি না। এর ভিতরে দেখি মালাকুল মউত হাজির। কি এই আশা শেষ আছে? কথা কয় না শেষ আছে? তাহলে আশার পিছনে পড়ে থাকা যাবে? যাবে যাবে। এই আর একটা কারণ হইতে পারে, এক শ্রেণীর মানুষ, হুজুর কিছু হয় না না হয়, কিছু হয় না না হয়। হুজুর যদি নাই হয় তাহলে দুনিয়ার এই চাকচিক্যময় আনন্দময় দুনিয়া হুজুর সব বাদ দিলাম। হুজুর যদি নাই হয় তাহলে তো হয়ে গেল। কথা কয় এ কপাল পোড়া আমার বাবারা, যারা এই চিন্তা করো, আমি সেই বাজানদেরকে বলবো, আমার মালিক মাঝে মাঝে বোঝার জন্যে, বাজান কোরআনুল কারীম হলো আল্লাহর হাবিবের সবচেয়ে বড় মুজিজা। কি এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো শিক্ষা শিক্ষিত হয়েছিল? হয়েছে? একেবারে দুনিয়ার থেকে উম্মি না। আল্লাহ রাসূল নিজের দস্তখত করতে জানতো, সাইন করতে জানতো? সাইনও করতে জানতো না। কথা হুজুর প্রমাণ রাখতো কিভাবে? আঙ্গুল মোবারকের ভিতরে আংটি মোবারক সিল মারত। এই কিছুদিন আগে ওই ডক্টর শহীদুল্লাহ গেছিল সর্বনাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিঠি লিখছিলেন, তখন ওই চিঠির ভিতরে যে আংটি দিয়ে সিল মারছে, এই চিঠিটা আমার কাছে ওই বান্দাইয়া আমার জন্য নিয়ে গেছে হাদিয়া হিসেবে। আমার কাছে দেখলাম আল্লাহ রাসূলের ওই আংটি মোবারক সিলটা কেবল এখনো পড়ে আছে। হ্যাঁ, এই উম্মে আল্লাহর হাবিবের উপরে ভালো করে বোঝো। 30 পারা কোরআনুল কারীম নাযিল হলো, যার শুরুতে লেখা আছে যালিকাল কিতাব লা রাইবা ফি, এর ভিতরে কোনো ভুল সন্দেহ নাই। বর্তমানে বৈজ্ঞানিকরা আবিষ্কার কইরা বলে কোরআনুল কারীম যে সত্য, তার বাস্তব হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন মরুভূমি না? কথা কয় না? মরুভূমি না? আশেপাশে কোনো পানি আছে? নদী আছে? এই ওই আরবের ওই জমিনের ভিতরে বহুত নিচে যাই তালাশ করার পরে পানির কোনো খবর নেই। কিন্তু কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে আলোচনা আছে না নাই? আসতে কয় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদ্র দেখছে? কথা কয় না? দেখছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদ্র দেখেন নাই? সমুদ্র সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে আলোচনা আসছে। বাজান বৈজ্ঞানিকরা বলে কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে যে আলোচনা আসছে, মিলেই আবিষ্কার কইরা দেখি 100 ভাগ হুবহু সব মিলে যায়। আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এরকম যত ঘটনা কোরআন কারীমের ভিতরে আছে, বৈজ্ঞানিকরা আবিষ্কার করে যা দেখে সব মিলে যায় 100 ভাগ। তাহলে কোরআনুল কারীম যে সত্য, বৈজ্ঞানিক বিজাতিরা পর্যন্ত স্বীকার করে। কথা কয় না? এই যদি সত্যই হয়, তাহলে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান কবরে কোনো দলাদলি আছে? এই ক্ষমতার গরম, কথা কইও, বংশের গরম, দলের গরম, পীরের পীরগিরি, মুফতি মুহাদ্দিস, আমি শাইখুল হাদিস, আমি অমুক তমুক সমুক অমুক অমুক অমুক, এই কি পরিচয় আছে? আছে আছে আছে। তাই যদি নাই থেকে আমার বাজানদেরকে বলবো, ভালো কইরা মনকে বুঝাও। যখন দুনিয়ার ভিতরে প্রেসিডেন্ট আসছিল, প্রধানমন্ত্রী আসছে, প্রধানমন্ত্রীও কিন্তু ল্যাংটা অবস্থায়, প্রেসিডেন্টও কিন্তু ল্যাংটা অবস্থায়। আর রাস্তার ফকির সেও যখন দুনিয়াতে আসছে, ল্যাংটা অবস্থায় দুনিয়াতে আসছে। ভাগ্যের বিনিময় কেউ বা প্রধানমন্ত্রী, কেউ বা প্রেসিডেন্ট, আর ভাগ্যের বিনিময় কেউ বা রাস্তার ফকির। ঠিক বাজার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে
বাজার অনেক গরিব বাদশা হইয়া উঠবে, আর অনেক অনেক বড় লোক কিয়ামতের ময়দানে গরিব হইয়া উঠবে। কথা কয় না? কথা ঠিক না বেঠি? কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দায় মা বোনেরা, যেই দুনিয়ার পিছনে পড়ছেন ওই দুনিয়া সম্পর্কে আল্লাহ রসুল বলেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়াটা হলো একটা মরক, ওর পিছনে যারা পড়বে আখিরাতকে ধ্বংস করবে, আল্লাহ রসুল বলেন তারা দুনিয়ার কুকুর। দুনিয়াদার পাগল আমার বাবারা, ভালো করে মনকে বুঝাও। বাজান এখনো অনেকে কিন্তু হারামের ব্যাপারে অনেক সময় খেয়াল করো না, চিন্তাও করো না। সম্পদ আর কত লাগবে? আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান এমন একজন লোক আমার কাছে দাও যে তার চাহিদা পূরণ হয়ে গেছে, আর লাগবে না। এরকম একজন লোক দুনিয়া বের করা যাবে না। বাজান তামাম দুনিয়ার বড় ধনী সেও কিন্তু কোনোদিন বলতে পারে না আমার সম্পদ লাগবে না। বাংলাদেশের বড় ধনীও সেও কিন্তু এক বিদেশে যাইয়া তারপর কিন্তু বাজান বিভিন্ন কায়দায় চুরি করছিল। কথা কয় না? বাংলাদেশের বড় ধনী এইবারে চুরি করে, এর অর্থ কি সম্পদ হয় নাই, আরো লাগবে? কথা কয় না? আশা শেষ আছে। কিন্তু বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যারা আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, কোরআনুল কারীমের উপর ঈমান আনছে, হুঁশ থাকতে, জীবন থাকতে তারা কোনোদিন হারামের কাছেও যাইতে পারে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। বর্তমানে এক শ্রেণী শোনা যায়, দেখা যায় নামাজও পড়ে, রোজাও রাখে, দিনের পথে চলার চেষ্টা করে, আলহামদুলিল্লাহ, কিন্তু এখনো সুদের সাথে জড়াই আছে। নাউজুবিল্লাহ মিন যালিক। সুদের 70টার মতো গুনাহ, সুদের 70টার মতো গুনাহ, এর ভিতরে ছোট্ট গুনাহ নাউজুবিল্লাহ ঘৃণা জমার জন্য। মাসব অপকর্মের চেয়েও কঠিন গুনাহ হলো সুদের ছোট্ট গুনাহ। যে ঈমান আনছে তার হুঁশ থাকতে জীবনে সুদের সাথে জড়াইতে পারে, তাহলে তার ঈমানের অবস্থা কি অবস্থা বল? সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িরা দেখো, যেখানে আল্লাহ বেজার, জানটা বের হইতে পারে, এক পাও সেদিকে তারা বাড়াইতো না। কথা কয় না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, সাহাবায়ে কেরামদেরকে যদি আমরা দেখতাম বলতাম এগুলা সব পাগলের দল, আর সাহাবায়ে কেরামরা আমাদেরকে যদি দেখতেন বলতেন এগুলা সব কাফেরের দল। কি কথা ঠিক না বেঠি? আর হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহাব্বত। এই জন্য বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে একটু মোরাকাবা করিলেন। খালি দুনিয়া দুনিয়া করতে করতে জীবন শেষ করিলেন না। দুনিয়া লাগবে। কোন দুনিয়া? যেই দুনিয়া আল্লাহ খুশি, আল্লাহ রসুল খুশি। কিন্তু যেই দুনিয়া আল্লাহ এবং আল্লাহ রসুল বেজা, সব যদি আপনার পারে ভালো হয়, ওই দুনিয়ার দিকে তাকানো যাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে বলছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো, বিশ্বাস রাখো। কেমন ঈমান, কেমন বিশ্বাস? সাহাবায়ে কেরামদের যেভাবে বিশ্বাস ছিল আল্লাহ ধরন বাতাই দিয়েছেন। এই জন্য আল্লাহর কুতুব হুজুর করিম রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে, বাজান আপনারা আমাদের জন্য, আমার জন্য একটু দোয়া করেন। আমি পুল সিরাতের উপরে আছি। কুরআন মুজাহিদ মনে আছে? সর্বনাই ময়দান, যে আমার জন্য দোয়া করেন, আমি পুল সিরাতের উপরে আছি। তখন আমরা বুঝতাম না আল্লাহর কুতুব কি কয় পুল সিরাতের উপরে। এখন আমি আমিরের দায়িত্ব পালন করি,
এখন আমি বুঝি যে কি বলসিরাতের উপরে আছে। কারণ আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এই যোগাযোগ তো আপনাদের সাথে হয় না, আমার সাথে হয়। আমি বলতে পারি আমাদেরকে কি কি অফার দেয়, কি টাকার খেলা, কি ক্ষমতার খেলা, হ্যাঁ তো আমি জানি, তো আপনারা জানেন। হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দুনিয়া সম্পর্কে চিন্তা করো। দুনিয়া কিন্তু একেবারে ফাঁকি। দুনিয়া নিয়ে কিন্তু, সম্পদ নিয়ে কেউ কিন্তু কবরে যাইতে পারে নাই, কেউ কোনোদিন পারবে না। তবে হালাল উপায় চেষ্টা করো, আমার মালিক দান করলে আলহামদুলিল্লাহ। কথা কয় না? হালাল উপায় যদি আছে আলহামদুলিল্লাহ, কিন্তু হারামের দিকে নজর রাখা, শেষ করছো সব। কথা কয় না? এক শ্রেণী আমার বাজানরা আছে, পর্দা আলে মা বোনরা আছে, এই মনে মনে কয় কি জানে, যে এখন তো কোনো কায়দা নাই, একটু হারামের ভিতরে লিপ্ত হইয়া পরে আবার তবা টবা করিল। এক শ্রেণী আছে না, এরকম এক শ্রেণী আছে না? এই যদি কেউ ইচ্ছা করি এই কামটা করে, খোদা না কাছে আল্লাহ তবা কবুল না করে, কি ভুলের চোখে কোরআন কারির ভিতরে আছে, কেউ ভুলের চোখে ধোকায় পড়িয়া গুনার কাজ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তবা করছে, আল্লাহ মাফ করিয়ে দেবে। কিন্তু তুমি সাজাই এগোজাই ইচ্ছে করিয়া প্ল্যান করিয়া এইবার গুনার কাজ করবা, এই এবার তুমি এবার মাফ সবাই বলতিস এক চোখ, এই শয়তান নিয়ে বুদ্ধি, এত শয়তান নিয়ে বুদ্ধি, শয়তান দেশ কি জোরে বলে কথা ঠিক কিনা? কিন্তু কোরআন কারীমে আয়াত আল্লাহ বলছেন, দুনিয়া এমনভাবে চাকচিক্য করে তোমাদের সামনে উপস্থাপন করে, তোমাদের ওদিকে অন্তর, মন, দেল ঝুঁকে যায়, বিভিন্ন কাঁধে কাঁধে বিভিন্ন ফতুয়া বের হয়, বিভিন্ন ধরনের এই অঙ্ক টিপে টিপিয়া এইবারে একটা বাড়ি করে যে ঠিক আছে, অনেকে কিন্তু মাদ্রাসার টাকা শুনছি এই খরচ করিয়া বলে আবার এই ব্যবসা করে আবার দিকে দেবো, এই বুদ্ধি দিয়েছে কেডা? বুঝেন নাই? এই বুদ্ধি দিয়েছে শয়তানে। কেনা দেশে শয়তানে বুদ্ধি দিয়েছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কি আমল ভালো করা লাগবে না? আর আমল ভালো করার জন্য সহি তরিকার সাথে জড়াই থাকা লাগবে না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজানরে ভালো করে পরীক্ষা করিয়া দেখছি, যারা নাকি সহি তরিকার সাথে জড়াইয়া তাদের জীবনকে চালায়, আল্লাহর ফজল করমে দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও আল্লাহ সম্মানিত করে উঠাবে। এই জন্য আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই, আমিও যেন সহি তরিকার সাথে চড়াইয়া, আমিও যেন সহিভাবে আমল কইরা আমার মালিকের মহব্বত, আমার মালিকের ভয় কলবের ভিতরে বসাইয়া, গুনার থেকে ফিরা নাকি কাজ কইরা আমার মালিককে রাজি খুশি কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে যেন কবরে যাইতে পারি। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে কর, দুই চোখের পানি ফালাও, আর মালিকের দরবারে কান্দ, আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝরে মর, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরার লাশ হইয়া বের হওয়া, ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবানা। আল্লাহ আপনি একটু মাঠের দিকে চাইয়া দেখে আপনার বাজারা কিভাবে কাল্লা। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে,
মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহ বান্দারা জোর করিয়া কান্দে, সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি সারা আল্লাহ যাদের উপরে মাহফিল হইল, চেষ্টাকার দিকে সাহায্য করলো, আমরা যারা উপস্থিত হয়ে গেলাম, সবার এবার খাস মেহেরবানি নাজেল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন, আমাদের মুজাহিদ ভাইরা মা বোনেরা দিনদার যারা কবরে শুয়ে রয়েছে, সবাই কবরকে বেহেশতের বাগান বানায় দেয় আল্লাহ। এই মাদ্রাসা মসজিদ দিনের জন্য কবুল করে না, প্রয়োজনকে গায়েবে খাজানা দ্বারা পুরা করে না। যারা সহযোগিতা করতেছেন, সহযোগিতা উসিলে নাজাতের উসিলে বানায় দেয় আল্লাহ। সমস্ত তিনি সহি প্রতিষ্ঠানগুলো সহিভাবে কবুল করে না আল্লাহ। আমাদের সহযোগিতা উসিলে নাজাতের উসিলে বানায় দেয়। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।